নবীজির চক্ষু দিয়ে টপ টপ করে পানিগুলো বের হয়, চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে গড়িয়ে গড়িয়ে জমিনের মধ্যে পড়ে। কান্নার আওয়াজের কারণে সাহাবায়ে কেরামদের ঘুম ভেঙে যায়। সব সাহাবায়ে কেরাম নবীজির সামনে এসে দাঁড়িয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে আরম্ভ করেছেন, আর ডেকে বলেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর যথেষ্ট কান্না হয়েছে, আপনি আর কান্না করবেন না। বদরের ময়দানে গিয়েছেন নবীজি, মাত্র 313 জন সাহাবী। কতজন বলেন না, কতজন? 313 জন সাহাবী লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে গিয়েছেন। তাকিয়ে দেখেন কাফিররা হাজার, মাত্র 313 জন সাহাবী, কাফিররা হাজার। এবং আগের থেকেই কাফিররা যেখানে এসে বসবাস করছে, যেখানে এসে অবস্থান করেছে, যুদ্ধের জন্য উপযোগী জায়গা। কিভাবে? এক হলো উঁচু জমিন, দ্বিতীয় শক্ত জমিন। তো যুদ্ধের জন্য উঁচু জমিন হলে যুদ্ধ করতে সুবিধা হয়, তীর ফিকতে সুবিধা হয়। শক্ত জমিন হলে যুদ্ধ করতে সুবিধা হয়। আর সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে গিয়ে দেখেন যে এমন জায়গা যেটা এক তো নিচু জমিন, দ্বিতীয় বালুময় জমিন। আপনারা জানেন বালু যদি রোদের তাপের কারণে শুকনা হয়ে যায় তাহলে পাড়া দিয়ে সামনে হেঁটে আগানো যায় না, পা ঢেবে যায়, ঠিক না? সাহাবায়ে কেরাম বড় কষ্ট, চিন্তা করতেছেন কি হলো এটা, আমরা যুদ্ধে বিজয় অর্জন করব কিভাবে? নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, সাহাবীরা, তরবারি কয়টা? বলে মাত্র 8টা তরবারি। ভালো করে বুঝে লয়েন, কয়টা তরবারি? 8টা। ঘোড়া কয়টা? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর মাত্র 2টা ঘোড়া। 2টা ঘোড়া, 8টা তরবারি। নবীজি বললেন, ঠিক আছে, তোমরা অপেক্ষা করো, আমার জন্য সুন্দর করে একটা ঘর বানিয়ে দাও, আমি আল্লাহর সাথে কথা বলতে চাই। সহিহ বুখারীর বর্ণনা, নবীজির জন্য একটা ঘর করে দেওয়া হলো, ঝুপড়ি ঘর। ঘরটার আরবি নাম হচ্ছে আরিশ। এই জন্য ওখানে মসজিদ নির্মাণ করা হয়েছে, মসজিদের নামও দেওয়া হয়েছে মসজিদে আরিশ। ঝুপড়ি ঘরের মধ্যে নবীজি বসছেন, নামাজ আদায় করেছেন, যায় নামাজের মধ্যে বসে হাত তুলেছেন। কি দোয়া করতেছেন নবীজি? সহিহ বুখারীর মধ্যে, আল্লাহুম্মা ইন শি'তা আন লান তু'বাদ, আল্লাহুম্মা ইন শি'তা আন লান তু'বাদ। নবীজি হাত তুলে আস্তে আস্তে করে দোয়া করতে আরম্ভ করেছেন, আয় আল্লাহ, তুমি যদি চাও গোটা পৃথিবীর মধ্যে তোমার নাম নেওয়ার মতো একজন মানুষ দুনিয়ার মধ্যে থাকবে না। তুমি যদি চাও আজকের থেকে আর কেউ তোমার কুদরতি কদমে সাজদা দিবে না। গোটা পৃথিবীর মধ্যে তুমি যদি চাও আজকের থেকে আর কেউ তোমার গোলামি করবে না, তোমার কোরআনের কেউ তিলাওয়াত করবে না, গোটা পৃথিবীর মধ্যে তোমার ইবাদত কেউ করবে না। তাইলে বদরের ময়দানে আমি বেছে 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 আমার কিছু সাহাবীদেরকে নিয়ে আসছি, এদেরকে মেরে ফেলো, দুনিয়ার থেকে বিদায় করে ফেলো। কিন্তু যদি তুমি চাও গোটা পৃথিবীতে দিন কায়েম হবে, ইসলাম কায়েম হবে, কোরআন কায়েম হবে, গোটা পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত তোমার নামের বড়ত্ব চলবে, তাইলে যেমন করে হোক আল্লাহ মুসলমানদেরকে পরাজয় দিও না, বিজয় দান করো। দোয়া করার সময় সুন্নাহ তরিকা হলো সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করা সুন্নাহ। নবীজি দোয়া করতে আরম্ভ করেছেন, সিনা বরাবর হাত উঁচু করে দোয়া করতেছেন, হাত আস্তে 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 করে উপরের দিকে উঠতেছে, দোয়া করতেছেন, হাত আরো উপরের দিকে উঠতেছে, আরো দোয়া করেন। নবীজি হাত আর উপরের দিকে উঠে, এবার হাত পুরোটা উপরের দিকে উঠে গেল। সাহাবায়ে কেরাম বলেন, হাত উঠে উঠে এত উপরে উঠেছে আমার নবীর হাত, হাত উপরে ওঠার কারণে বগলের কাপড় সরে গিয়ে নবীজির বগল পর্যন্ত দেখা গেল। রাহমাতুল লিল আলামিন এইবার বসার থেকে ধীরে 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 দাঁড়াতে আরম্ভ করেছে। আমার নবী একদম পুরোটা দাঁড়া হয়ে গেলেন। এবার শুধু দাঁড়িয়ে শেষ নয়, বুড়ো আঙ্গুলের মধ্যে ভর করে আমার নবী পা দুটো এত উঁচু করেছেন, মনে হয় যেন রব্বে করিমের আরশে আজিমে ঝুলে ঝুলে আমার নবী দোয়া করে। নবীজির চক্ষু দিয়ে টপ টপ করে পানিগুলো বের হয়,
চোখের পানিগুলো কাল বেয়ে গড়িয়ে গড়িয়ে জমিনের মধ্যে পড়ে। কান্নার আওয়াজের কারণে সাহাবায়ে কেরামদের ঘুম ভেঙে যায়। সব সাহাবায়ে কেরাম নবীজির সামনে এসে দাঁড়িয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে আরম্ভ করেছেন আর ডেকে বলেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর যথেষ্ট কান্না হয়েছে, আপনি আর কান্না করবেন না। আপনি যদি এত কান্না করেন আমরা আবু বকর সহ্য করতে পারি না। হযরত ওমর বলেন, পয়গম্বর আপনি কান্না করবেন না, আমরা আপনার ডানে আছি, আমরা বামে আছি, আমরা আপনার সামনে আছি, পেছন দিকে আছি। কাফির মুশরিকরা যতদিন পর্যন্ত ময়দান ছাড়বে না আমরাও ময়দান ছাড়ব না। আবু বকর সিদ্দিক তো ওমর ফারুক এত আশ্চর্য হয়ে আমার নবীর দিকে তাকায় বলেন, পয়গম্বর গোটা সাহাবায়ে কেরামদের মধ্য থেকে 312 জন যদি চলে যায়, আমি একা যদি থাকি, আপনি আমার সিপাহ সালার হবেন, আমি আপনার সেনাপতি, আমি আপনার সৈন্য হব, আপনি আমার সেনাপতি হবেন। আপনি একের পর এক দায়িত্ব দিতে থাকবেন, অনুমতি দিতে থাকবেন। আমি ওমর একা যুদ্ধ করব, হাজারো কাফিরদের বিরুদ্ধে, আর কারো লাগবে না। নবীজি এরপরও কান্না বন্ধ হয় না, দোয়া করতেছেন একের পর এক দোয়া। এত দোয়া করতেছেন আমার নবী রব্বে করিমের আরশে আজিমের মধ্যে ঝাঁকা পড়ে যায়। বলেন তো রব্বে করিমের কাছে যদি আমার নবী দোয়া করেন কবুল হতে দেরি হয় না, তাড়াতাড়ি কবুল হয়? আরে দুনিয়ার সাধারণ মানুষের ব্যাপারেই তো আমার মালিকের ঘোষণা, উদউনি আস্তাজিব লাকুম। এরে গোলাম, মুসিবতের মধ্যে পড়ে গেছো, বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ তাআলাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য তৈয়ার হয়ে যাব। দুনিয়ার সাধারণ মানুষের ব্যাপারেই তো রব্বে করিমের ঘোষণা, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দা যদি আমি আল্লাহ তাআলাকে ডাকে, আমি আমার বান্দার কাছে এসে দাঁড়ায় যায়। আজকে রাসূল আরবি রব্বে করিমকে ডেকে 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 কান্না করতেছে আর বলে, মালিক তুমি না বলেছিলা উহুদের ময়দানে, বদরের ময়দানে মুসলমানদেরকে বিজয় দিবা। বাহ্যিক দৃষ্টিতে আমি তাকায় থেকে দেখি বদরের ময়দানে মুসলমানদের বিজয় করার কোনো কায়দা নাই, কেমনে তুমি বিজয় দিবা? রব্বে করিমের কাছে কান্না করলে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায় দেন। জিবরিল আমিন নবীজির কাছে এসে কানের কাছে মুখ লাগায় দিয়া ডাক দেয়, পয়গম্বর চিন্তা করবেন না, আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে হাজির। আল্লাহু আকবার, জোরে বলো না মুসলমান। পয়গম্বর আরবি বলেন, কে নিয়ে এসেছো? জিবরাইল। জিবরাইল বলেন, পয়গম্বর আল্লাহ তাআলা ওহী নিয়ে পাঠিয়েছেন আপনার জন্য আগামীকাল, যেহেতু কাফিররা হাজার আছে, আগামীকাল আপনার জন্য বরাদ্দ হয়ে গেল। 1000 ফেরেশতা আল্লাহ পাঠাবে, আপনার পক্ষে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করবে। কতজন? কন্যা কতজন? আরে জোরে বলেন না, কতজন? নবীজি মাথা নিচু করেছেন, দেখে বললেন, আল্লাহ 1000 পাঠাইছো, খুশি হইলাম, আর একটু বাড়াইলে ভালো ছিল। সুবহানাল্লাহ, বাড়ি যায় কোয়েন মিয়া, সুবহানাল্লাহর জায়গাও চিনে না, জোরে বলেন। কয় হাজার পাঠাইছেন? 1000, আর একটু বাড়ায় পাঠাইলে ভালো হতো। রব্বে করিম ডেকে বললেন, তাড়াতাড়ি করে জানায় দাও। জিবরিল বলেন, পয়গম্বর এবার 1000 নয়, আপনার জন্য আসমান থেকে 3000 ফেরেশতা বরাদ্দ হয়ে গেছে। নবীজি ডেকে বলেন, আল্লাহ ফেরেশতা তোমার কাছে কম নেই, চাইলে তুমি আরো বাড়ায় দিতে পারো। কেমন করে তুমি আর একটু কি বাড়ানো যায় না? রব্বে করিম ডাক দেয়, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। আল্লাহ জানায় দেয়, পয়গম্বর আর 1000 3000 নয়, আগামীকাল আপনার জন্য 5000 ফেরেশতা আমি আল্লাহ বদরে পাঠাবো। কয় হাজার পাঠাবেন? জোরে কন্যা, কয় হাজার? যুদ্ধ আরম্ভ হবে।
নবীজি মোনাজাত শেষ করলেন। মোনাজাত শেষ করতে দেরি তো তাকায় দেখেন বৃষ্টি পড়া শুরু। আহারে সুবহানাল্লাহর পাওয়ার রে, জাতির আর আওয়াজ বাড়াইতে পারলাম না, কিয়ামত পর্যন্ত আর বাড়াবো। নবীজির দোয়া শেষ তো বৃষ্টি শুরু। এখন বৃষ্টি পড়লে কি হয় খেয়াল করে দেখবেন, বৃষ্টি যদি বালু ধুলা বালুর মধ্যে বৃষ্টি পড়ে তাহলে বালুটা আরো কি করে বসে যায়, শক্ত হয়ে যায়। আর যদি শুকনা মাটির মধ্যে এসব বৃষ্টি পড়ে মাটি কি হয়ে যায়। সাহাবায়ে কেরাম তো বৃষ্টির কারণে এখন খুব মজা করে খুব বাহাদুরের সাথে হাঁটতেছেন। আর ওই কাফির গুলো কাদামাটি হয়ে যাওয়ার কারণে ডান দিকে যাইতে চাইলে বাম দিকে যায়, বাম দিকে যাইতে চাইলে ডান দিকে যায়, সামনে যাইতে চাইলে পেছন দিকে যায়, কোন দিকে যায় ওরাও জানে না। এই শুরু হলো অবস্থা। রাতেই ফজরের নামাজ পড়ে আমার নবী তাবুত থেকে বের হলেন। তাবুত থেকে বের হয়ে আমার নবী আজকে একটা এত চমৎকার ভাষণ দিলেন, তো কঠিন ভাষণ দিয়েছেন আমার নবী। সেই দিনকার ভাষণটার কারণে আমার নবীর কপালের রগ খারাপ হয়ে গিয়েছিল, চেহারা লাল হয়ে গিয়েছিল রাগের কারণে। নবী থরথর করে কাঁপতেছিলেন। হাদিসে এসেছে কান্নাহু দুরআন, নবীজি মনে হচ্ছে যেন পোশাকের মধ্যে ফুটতেছেন এমন মনে হচ্ছে। ওখানে দাঁড়িয়ে বলছেন সাহাবীরা, আজকে বদরের ময়দানে দাঁড়িয়ে প্রশ্ন জেগেছে, ইসলাম থাকবে কি থাকবে না, কোরআন থাকবে কি থাকবে না, দিন থাকবে কি থাকবে না, মুসলমানদের তহজিব ও তামাদ্দুন থাকবে কি থাকবে না। তোমাদের জীবন আর রক্ত থাকা সত্ত্বেও বদরের ময়দান ছাড়া যাবে না। কাফিরদের বিরুদ্ধে দুর্বার যুদ্ধ তোমাদের করতে হবে। নবী যে ভাষণ দিচ্ছেন, সাহাবায়ে কেরামদের কয়েকজন, এই দুই ছেলে, এই ছেলে বাহ। নবীজি দুইজনকে বললেন, ওদের দুইটারে টার্গেট রাখবেন, ওইটা যেন যাইতে না পারে, সাবধান। মানুষগুলো এত কষ্ট করে বসে আছে, ওরা দুইটা হাঁটা শুরু করছে, বেটা রাগ করতেছে। কি বলছিলাম? নবীজি সাহাবায়ে কেরামদের কেমন করে বক্তব্য দিচ্ছেন। সাহাবীরা একজন দাঁড়ায় বলেন, পয়গম্বর তরবারি আছে মাত্র 8টা তরবারি দিয়ে যুদ্ধ করব কেমনে? নবীজি বললেন, আরে তরবারি নাই তাতে কি হয়েছে, খেজুর গাছের ডালা আছে না? দেখছেন সুবহানাল্লাহ, বুঝে না? খেজুর গাছে ডাল আছে না, এটা কি বলে আপনাদের দেশে? খেজুর গাছে ডাল বলেনি? নবী বললেন, খেজুর গাছের ডালগুলো নাও। এক একজন সাহাবী খেজুর গাছের ডালগুলো কেটে কেটে হাতের মধ্যে নিলেন। এখন যুদ্ধ শুরু হবে। নবীজি একটু উঁচু জায়গায় দাঁড়ালেন। আল্লাহ তাআলা হঠাৎ করে ওহী নাযিল করেন, পয়গম্বর শুকনো একটু বালু নিয়ে কাফিরদের দিকে মারেন। নবীজি শুকনো একটু বালু নিয়ে কাফিরদের দিকে মেরেছে। রব্বে করিম বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই বালু কণাগুলো প্রত্যেকটা কাফিরের চোখে পৌঁছে যায়। ওরা চোখ মুছতেছে, চোখ মুছতেছে, চোখ মুছতেছে, চোখ খুলে তাকায় দেখে কি ব্যাপার। আরে আবু বকর তো একজন ছিল, এখন আবু বকর 2জন 3জন দেখা যায়। ওমর একজন ছিল, এখন ওমর 2জন 3জন দেখা যায়। আলী একজন ছিল, 2জন 3জন দেখা যায়। ওসমান একজন 2জন ছিল, 3-4 জন করে দেখা যায়। আরে বিলাল তো একজন 2জন ছিল, 3-4 জন করে দেখা যায়। এরা খুঁজেই পায় না, এখানে এক আবু বকর, ওখানে আরেক আবু বকর, ওখানে আরেক আবু বকর। আরে আসলকে নকলকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে যুদ্ধ শেষ। খুঁজতে খুঁজতে এমন বিজয় হয়েছে, আল্লাহ এমন বিজয় দিয়েছেন যে মাত্র 7 জন সাহাবী শহীদ হয়েছেন, কিন্তু কাফিররা এমন পরাজিত হয়েছে ওরা ঠিক মতো নিজের সামানাটা নিয়েও যেতে পারে নাই। ভাইরা আমার, যুদ্ধ হয়ে গেল। কয়জন সাহাবী শহীদ? মাত্র 7 জন। কাফিররা খাতা বাড়ি নিয়ে পাঠাবে, সেই সুযোগ দুপুরের খানা পাকানো আছে, ধুইয়া বলার লাগছে। ভাইরা আমার, এবার তো যুদ্ধ হয়ে গেল। নবীজির খুব ফুরফুরা মেজাজ। আল্লাহ তাআলা ডাক দিলেন, হাবিব খেলাটা কেমন হইল? সুবহানাল্লাহ কোন? নবীজি বলেন, আল্লাহ
খেলাটা কেমন হয়েছে বলে বোঝানো লাগে, এর চেয়ে ভালো আর হতে পারে না, এর চেয়ে ভালো আর হতে পারে না। আল্লাহ বলেন, হাবিব খেলা ভালো হওয়ার মূল কারণ কি জানেন? আপনার সাহাবী মাত্র 313 জন, আপনার ঘোড়া মাত্র 2টা, আপনার তরবারি মাত্র 8টা, আর কাফিররা 1000 ছিল। তরবারি কম ছিল না, ঘোড়া কম ছিল না, উট কম ছিল না, আপনাদের তুলনায় অনেক বেশি ছিল। তারপরও কেন বিজয় হয়েছে? কারণ আমি আল্লাহ তাআলা যদিও আপনাকে বলেছি 1000 ফেরেশতা, 3000 ফেরেশতা, 5000 ফেরেশতা, আসলে আমি আল্লাহ তাআলা 1000, 3000, 5000 ফেরেশতা পাঠা শেষ করি নেই, বরঞ্চ আমি আল্লাহ তাআলা আপনার পক্ষে, আপনার সাহাবীদের পক্ষে, দ্বীনের পক্ষে বদরের ময়দানে নিজে হাজির হয়েছিলাম।